কলকাতাওয়ালা কোঙ্কন চ্যানেলের আরো একটি ট্যুর গাইড ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। একদিনে শান্তিনিকেতন ঘুরতে চাইছো? আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ভিডিও। কিভাবে শান্তিনিকেতন তোমরা পৌঁছাবে, কোন ট্রেন এই ভ্রমণের জন্য ভালো হবে, শান্তিনিকেতন পৌঁছে তোমরা কি কি ঘুরে দেখবে, কার সাথেই বা ঘুরে দেখবে, কত সময় লাগবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কত খরচা পড়বে, সবকিছু জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটা। তো চলো শুরু করি আজকের আমার শান্তিনিকেতনের জার্নি। বোলপুর শান্তিনিকেতনে পৌঁছানোর জন্য সব থেকে কম সময় এবং কম খরচে সেরা মাধ্যম হচ্ছে রেলপথ। হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস এবং জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস, এই তিনটে ট্রেন এই একদিনে বোলপুর শান্তিনিকেতন ঘোরার জন্য একদম কিন্তু পারফেক্ট হবে। এবং এর মধ্যে কম খরচে বোলপুর শান্তিনিকেতন পৌঁছানোর জন্য সব থেকে ভালো ট্রেন হবে গণদেবতা এক্সপ্রেস। প্রত্যেকটি ট্রেনের নাম, নাম্বার, কখন ছাড়ে, কখন পৌঁছায় এবং সব কিছুর ভাড়া কিন্তু আমি তোমাদের স্ক্রিনে আর ডেসক্রিপশনে তোমাদেরকে আমি দিয়ে দিলাম। বোলপুর শান্তিনিকেতন পৌঁছে স্টেশনের বাইরে বেরিয়ে এসে তোমরা কিন্তু অনেক অটো টোটো পেয়ে যাবে সাইট সিন করার জন্য। আমি যার সাথে সাইট সিন করেছিলাম তার নাম হচ্ছে আরজুদা। দাদার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে তোমাদেরকে আমি দিয়ে দিলাম। আরও একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করে রাখছি, তোমরা যদি এই দাদার সাথে বোলপুর শান্তিনিকেতনের সমস্ত সাইট সিন ঘোরো, দাদা যেমন তোমাদেরকে ভালো করে প্রত্যেকটা জায়গায় ঘোরাবে, তোমাদের কিন্তু সাইট সিন ঘুরতে কোনো আর গাইডের দরকার পড়বে না। তো দাদাই তোমাদের কিন্তু গাইডের কাজ করবে। আর এই সাইট সিন ঘুরতে আমার খরচা হয়েছিল 1400 টাকা। এবার চলে আসি একদিনে তোমরা যে শান্তিনিকেতন ঘুরবে কি কি তোমরা ঘুরে দেখবে। ট্রেন থেকে নেমে একটু ব্রেকফাস্ট করে নিয়ে প্রথমেই তোমরা ঘুরে দেখো বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাস। আর এই ক্যাম্পাসে তোমরা ঘুরে দেখো মৃণালিনী আনন্দ পাঠশালা, তিন পাহাড়ি বটতলা, তালধ্বজ বাড়ি, উপাসনা গৃহ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকাল কেটেছিল সেই শান্তিনিকেতন বাড়ি, ছাতিনতলা, নাট্যঘর, কলাভবন আর্ট কলেজ, রামকিঙ্কর বেজের তৈরি ভাস্কর্য এবং অমর্ত্য সেনের বাড়ি প্রতীচি। আর এই সমস্ত জায়গা দেখেই তোমাদের বিশ্বভারতী ক্যাম্পাসের 60 থেকে 70% ঘোরা কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা চলে এসো 51 সতীপীঠের অন্য একতম সতীপীঠ কঙ্কালীতলায়। পৌরাণিক মতে দেবী সতীর এখানে কঙ্কাল বা কোমরের অংশ পড়েছিল বলে এই জায়গাটির নাম হচ্ছে কঙ্কালীতলা। আর এখানে কিন্তু গাড়ির জন্য পার্কিং চার্জ দিতে হবে, যার খরচা হচ্ছে 10 টাকা। আর কঙ্কালীতলার খুব কাছেই রয়েছে কোপাই নদী। আর এটাই হলো আজকের দিনে তোমাদের তৃতীয় সাইট সিন পয়েন্ট। এরপরে তোমরা চলে এসো রবীন্দ্র ভবন মিউজিয়াম দেখতে, যা বুধবার এবং বৃহস্পতিবার বাদে সপ্তাহে প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এবং এখানে প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা পার পার্সন। এখানে তোমরা মিউজিয়াম ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়িও দেখতে পাবে। আর মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ। রবীন্দ্র ভবন মিউজিয়াম দেখে তারপরে তোমরা চলে এসো সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখার জন্য। এটি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এবং এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা পার পার্সন।
সৃজনী শিল্পগ্রাম ঘুরে তারপরে তোমরা চলে এসো সুরুল রাজবাড়ি দেখতে। রাজবাড়ি দেখে নেওয়ার পর তারপরে তোমরা চলে এসো আমার কুটিরে। আমার কুটির দেখার পর তারপরে তোমরা ঘুরে দেখো 34 ফুটের বুদ্ধ মূর্তি। আর এটি দেখেই তারপরে তোমরা চলে এসো প্রকৃতি ভবনে, যেখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা পার পার্সন এবং এটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর সবশেষে তোমরা ঘুরে দেখো শান্তিনিকেতন ভ্রমণের সব থেকে পপুলার জায়গা সোনাঝুরির হাট। আর এই সোনাঝুরির হাট দেখেই তোমাদের শেষ হবে শান্তিনিকেতন ভ্রমণের সমস্ত সাইট সিন। আর এই সাইট সিন করতে তোমাদের কিন্তু কম বেশি 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যাবে। এবং এই একদিনের ট্যুরের তোমাদের কেমন খরচা হতে পারে সেটা তোমরা দেখে নাও। একদিনের শান্তিনিকেতন ভ্রমণে আমি যে এখানে আনুমানিক খরচটা দিচ্ছি তা দুজনের জন্য। ট্রেনের সেকেন্ড সিটিংয়ে আমাদের খরচা হয়েছিল 90 টাকা পার পার্সন, তাহলে আপ ডাউন মিলিয়ে টোটাল খরচা হচ্ছে 360 টাকা। সাইট সিনে আমাদের খরচা লেগেছিল 1400 টাকা। এন্ট্রি ফিস আমাদের লেগেছিল হচ্ছে 160 টাকা পার পার্সন, তাহলে দুজনের আমাদের লেগেছিল 320 টাকা। পার্কিংয়ের জন্য আমাদের খরচা লেগেছিল 10 টাকা। ফুডটা পার্সোনাল চয়েস, সেই জন্য কিন্তু আমি এখানে কোনো খাওয়া দাওয়ার খরচা ইনক্লুড করলাম না। তাহলে আমাদের টোটাল খরচা লেগেছিল 2090 টাকা, যা দুজনের মধ্যে ভাগ করলে হচ্ছে 1045 টাকা পার পার্সন। তোমাদের সাথে তো এই একদিনের ভ্রমণের যাবতীয় তথ্য আমি শেয়ার করলাম। আর সাইট সিন করে তোমরা বিকেলবেলা বা সন্ধেবেলা কি ট্রেনে করে রিটার্ন করবে তার কিন্তু আমি একটা লিস্ট আমি সিনিয়র ডিসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দিলাম। আর এখানেই শেষ হলো আমার একদিনে শান্তিনিকেতন ভ্রমণ। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তো তোমার সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে আরও একটি নতুন ভ্রমণের গল্প নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।